সভ্যতার লালন কেন্দ্র হলো স্পেন। আজকে বলতে খুব দুঃখ লাগে, ওরা দাবি করে ওরা নাকি ওয়েস্টার্ন সিভিলাইজেশন, ওরা পাশ্চাত্য সভ্যতার দাবিদার। ওরা যখন ইংল্যান্ডের মানুষেরা বাড়ি বানাইয়া থাকে কেমনে যখন জানতো না, যখন গাছের মধ্যে গর্ত বানাইয়া পাখির মতো সেই গর্তে বাস করত, গোসল করে শরীর ক্লিন করে কেমনে যখন জানতো না, তখন আমরা মুসলমানেরা গ্রানাডা এবং কর্ডোবায় বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিচরণ করতাম। এ হাতের ঘড়িটা তো আমাদের আবিষ্কার করা, কম্পাস মুসলমানদের আবিষ্কার করা, বন্দুক, কামান, জিওমেট্রি, ম্যাথামেটিক্স, অ্যালজাবরা মুসলমানদের আবিষ্কার করা, ভূগোল, সায়েন্স এগুলি মুসলমানদের আবিষ্কার করা, চিকিৎসা বিজ্ঞান মুসলমানদের আবিষ্কার করা। এগুলি শুনলেও এখন যুবকদের মনে হাসি পাবে, যেহেতু আমি জানিও না, চিন্তায় পড়ে যাবে। এগুলি সব মুসলমানদের আবিষ্কার করা ছিল। যখন মানুষেরা, যে জাতি লেখাপড়া বাদ দেয় সে তখন শাসক হয় না, শাসিত হয়ে যায়। কথা বুঝে আসছে? যারা লেখাপড়া করে তারাই শাসন করে, যাদের কাছে লেখাপড়া নাই তারা শাসিত হয়, শাসকদের জুতা টানে। আমি তো আমার নিজের চোখে দেখা কথা বলি, পড়াশোনা করি আর চোখ দিয়ে দেখি, তারপরে মানুষকে বলি। আজে বাজে কেসা কাহিনী, গাজী কালু, চম্পাবতীর গপ্প শুনাই না। ইউরোপ আমেরিকার স্টেশনগুলিতে বাস স্টপেজ, ট্রেন স্টেশন, বিমানবন্দর, ট্রেন আসতে দেরি আছে, বাস ছাড়তে দেরি আছে, প্লেন ছাড়তে দেরি আছে। ইউরোপ আমেরিকার লোকগুলি, মেয়ে লোক পুরুষ লোক, ব্যাগের থেকে বই বাইর করে, বই পত্রিকা ইত্যাদি নিয়ে পড়া শুরু করে দেয়। বাচ্চাগুলি, মায়ের সাথে যদি বাচ্চা থাকে, কম্পিউটার, ল্যাপটপ সাথে থাকে, সেই ল্যাপটপের মাধ্যমে বাচ্চাকে পৃথিবীর ভূগোল দেখায়, জ্ঞান শিক্ষা দেয়। আর আমরা ট্রেনে উঠলাম, চা গরম, চীনাবাদাম, ডাব খাবেন আর গল্প। হায় হায়, হাসির চোটে অট্ট হাসি, নাটকীয় হাসি, পাজামার ফিতা ছেঁড়া হাসি। এই জাতি বাঁচবে কি করে? যেই জাতির কোনো চিন্তা নাই, খালি খায়, জন্মের খাওয়া খায়, চিন্তা নাই, খাওয়া আর ঘুমানো।